শ্রমিক বাবু আপনাকে বলছি, কখনো জঙ্গলে রাত কাটিয়েছেন ভয়ে? বাড়িতে পুলিশ ঘিরে রেখেছে, জঙ্গলে রাত কাটিয়েছি পেটে খিদে নিয়ে, খাবার জলটুকুও ছিল না, জঙ্গলের পাশে ডোবার জলকে তৃষ্ণা মিটিয়েছি। প্রতিনিয়ত হুমকি পেয়েছি, বাড়িঘর ভেঙে দেবে, আমাকে মেরে ফেলবে, তারপরেও মাথা নত করিনি। এইসব দিনগুলোর কত মনে পড়ে আমাদের। কোথায় ছিলেন আপনারা তখন? দিনের পর দিন আমাদের হুমকি। সত্যি আবেগ, এগুলো আবেগ। আর আপনি এখন গান্ধীবাদীর কথা বলছেন, যারা 15 বছর ধরে আমাদের অত্যাচার করেছে, আজকে আপনি বলছেন তাদেরকে বুকে জড়িয়ে ভালোবাসা দেব? হাই ভাই, তোরের মতো আমরা নই, মেরেছ কলসির কানা তা বলে প্রেম দেব না? এই আপনার নীতি। আজকে আজকে আমরা পশ্চিমবঙ্গে কেন করেছি জানেন? পশ্চিমবঙ্গে আমরা কেন লড়াইটা লড়েছি? যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই, দাদা, দিদি বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে পারে। সেই জন্য আমরা জীবনের বাজি রেখে লড়াই করেছি। একদম। আপনি গান্ধীবাদী শেখাতে এসছেন, হুঙ্কার দিচ্ছেন যে কেউ যদি করে বিজেপি কর্মীদের জেলে ঢোকাচ্ছেন। অহংকার হয়েছে আপনার শ্রমিক ভট্টাচার্য। কোথায় ছিল 4 তারিখের আপনি এই অহংকার? আপনি ক্ষমতা দেখাচ্ছেন। জীবনের বাজি রেখে আপনাদের ক্ষমতায় এনেছি, তাই আর একবার জীবনের বাজি রেখে আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে। আমাদের লড়াই হিন্দুত্বের লড়াই, আমাদের লড়াই বিজেপির লড়াই নয়। আমরা হিন্দুত্বের জন্য লড়াই করেছি। আজকে কেন পশ্চিমবঙ্গে 200-র উপরে ম্যান্ডেট পাওয়ার পরেও একটার পর একটা হিন্দু ভাইকে কেন খুন হতে হলো? গতকাল শুভেন্দু অধিকারীর পিএ চন্দন দাকে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল? কোথায় ছিল আপনাদের? কোথায় আপনার গান্ধীবাদী নীতি? তাহলে কেন আজকে চন্দ্রদাকে হত্যা হতে হলো শুভেন্দু অধিকারীর পিএকে? হ্যাঁ, আমরা হিন্দুদের বাঁচানোর জন্য লড়াই করেছি। তারপরেও 200-র উপরে ম্যান্ডেট পাওয়ার পরে যদি হয়, এরকম সরকার দরকার নেই, আমরা চাই না। সত্যি একদম ঠিক, চাই না এরকম সরকার, আপনাদের মতো গান্ধীবাদী সরকার দরকার নেই। জানেন কোথায় ছিলেন আপনার যখন 2021-এর পরে হাজার হাজার হিন্দু বাড়িঘর ভাঙচুর হয়ে গেছে, হাজার হাজার বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছে, খুন হয়েছে? তখন তো আপনাদের ফোনে সুইচ অফ ছিল। তখন একবার ফিল্ডে গিয়ে বলতে পেরেছেন? গান্ধীবাদী নীতি শেখাতে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য? পালিয়েছে সব তখন। আজকে আপনি গান্ধীবাদী শেখাচ্ছেন। আমি আপনাদের মতো গান্ধীবাদী নীতি চাই না, চাই না আপনাদের মতো গান্ধীবাদী মানুষ। সঠিক। আমরা বিজেপি করেছি বাংলায় হিন্দুরা বুক ঠুকিয়ে বাঁচবো বলে। আজকে পশ্চিমবঙ্গের অলি গলিতে রাবণ ঘুরছে, রাবণ। আর রাবণকে শেষ না করলে কখনো রাম রাজ্য পালন হতে পারে না, কোনোদিন হবে না। আর যখন রাম সেনারা রাবণদের শেষ করার জন্য উঠে ঠিক তৈরি হলো, আর তখন আপনি সেই রাম সেনাদের জেলে পাঠাচ্ছেন, পার্টি থেকে বের করার হুমকি দিচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য, এই ভুলটা করবেন না। পার্টির ক্ষমতার অহংকার আপনি দেখাবেন না। কি মনে করেছেন? কি দিয়েছেন বলুন তো? আপনি আমাদের মতো ছেলেদের কি দিয়েছেন? টাকা দিয়েছেন? টাকা দিয়েছেন? দেননি না? তাহলে আমরা আমাদের জীবনকে বাজি রেখে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জয়ধ্বনি করার জন্য জীবনকে বাজি রেখে লড়াই করেছি, যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা দাদা, ভাই, মা, বোন বুক ঠুকে জয় শ্রীরাম বলতে পারে। এই লড়াইটা সেই লড়াই ছিল আমাদের। আর এখন গান্ধীবাদী শেখাচ্ছে। আমি মোদিজিকে অনুরোধ করছি, এইসব গান্ধীবাদী নীতি হটান এখান থেকে। আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, যোগী চাই, যোগী। আমরা গান্ধীবাদী কোনো নেতাকে চাই না। দিতে পারবেন? আমাদের লড়াইয়ের দাম দিতে পারবেন আপনারা? পারবেন? দিনের পর দিন বাড়ি থেকে পালিয়েছে থাকতে হয়েছে, দিনের পর দিন হুমকি। থাকবেন? সেই সব দিনের কথা যখন মনে পড়ে না, এইসব আপনারা নিতে পারবেন না, এইসব আপনারা। আজকে গান্ধীবাদী শেখাতে এসছে, হবে না। এসব গান্ধীবাদী নেতা আমরা চাই না। আমার শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা আমরা চাই। তাহলে দেখলেন সাহেবদার ভিডিওটি। সত্যি কথা বলতে সাহেবদা যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট এবং বাস্তব কথা। যে এই শ্রমিক ভট্টাচার্য কোথায় ছিল তখন, যখন কিনা 2021 সালে বিজেপি করেছিল, যেসব মানুষগুলো, যেসব বিজেপির কর্মীগুলো তাদের ধরে ধরে মারা হয়েছে, মানে এলো পাথাড়ি মার মেরেছে, ভয়ে তারা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে রাত কাটিয়েছে। সিরিয়াসলি জঙ্গলে রাত কাটিয়েছে।
মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে, ভিন রাজ্যে চলে গেছে। এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যারা কিনা ভিন রাজ্যে বছরের পর বছর, দিনের পর দিন তারা কাটিয়ে যাচ্ছে শুধুমাত্র বিরোধী করার জন্যে, শুধুমাত্র এই বিজেপি করার জন্যে। সাহেব মণ্ডল, সাহেবদা বা আমরা শুধুমাত্র হিন্দুত্ববাদী, আমরা হিন্দু ধর্মকে এগিয়ে নিতে চাই। আমরা হিন্দুকে মানে সমস্ত হিন্দু, যত হিন্দু আছে পশ্চিমবঙ্গে, আমাদের দাদা ভাই বোন সবাই যেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে পারে, সেই জন্যেই আজকে এই লড়াইটা ছিল। আজকে যদি এই লড়াইটা হিন্দুত্বের লড়াই না থাকতো তাহলে কোনোদিন বিজেপি বাংলায় আসতে পারতো না। 100% লিখে রাখুন শ্রমিক ভট্টাচার্য, আপনাকেই বলছি, মানে 100% লিখে রাখুন যে কোনোদিন বাংলায় বিজেপি সরকার গঠন হতো না যদি হিন্দুত্ববাদীরা বা যদি হিন্দু ধর্মকে আমরা স্থাপন করতে না চাইতাম। তাহলে আজকে যখন সেই হিন্দু ছেলেদের উপরে, হিন্দু মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, তখন আপনি কোথায়? আপনার মুখ থেকে তখন কী বেরোচ্ছে? কি আমরা কি গান্ধীবাদী? আমরা কাউকে ক্ষতি করব না, আমরা মানে যে দোষ করেছে সেই দোষের শাস্তি দেব না, এটা কোনো কথা হলো? আবার বলছে যে আমি চাইলেই 1 সেকেন্ডে সব হিসাব নিয়ে নিতে পারি, কিন্তু আমি নেব না। আরে ভাই, কেন নেবেন না আপনি হিসাবটা? 1 সেকেন্ডের মধ্যে আপনাকে হিসাবটা নিতে হবে। তাহলে কি ওই হিসাব না নিয়ে বসে থাকবেন, গদিতে বসে থাকবেন, আর নিচের যে সমস্ত কর্মীরা আছে তারা দিনের পর দিন মার খেয়ে যাবে, আর দিনের পর দিন একের পর এক নিহত হয়ে যাবে, তাদের রক্ত দেখবেন? শুভেন্দু অধিকারীর পিএ মানে তার ছায়াসঙ্গী, সে আজ নেই, মানে তাকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাকে শ্যুট করা হয়েছে, পুরো শ্যুট আউট, 5 রাউন্ড গুলি চালিয়েছে। মানে বুঝতে পারছেন, পুরো মানে শরীরটাকে মানে ক্ষতবিক্ষত করা হয়েছে যাতে সে আর না বাঁচতে পারে। আর আপনি ওখান থেকে বসে বসে বলছেন যে না আমরা এই চাই না, আমরা সেই চাই, আমরা সেই চাই না, এই চাই। আরে রাখুন তো মশাই আপনার ওই সব চাওয়াচাবি। আমরা এই পশ্চিমবঙ্গটাকে ওই রকম চাওয়াচাবি দেখতে চাই না, আমরা পশ্চিমবঙ্গটাকে দেখতে চাই যোগীর স্টাইলে বা শুভেন্দু অধিকারীর স্টাইলে। শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছিল যে সকালে জমা নেব আর বিকালে খরচ করব, সেটাই দরকার। সেই রকম ধরনের নীতি আমাদের পশ্চিমবঙ্গে দরকার। এই সমস্ত গুন্ডা মাফিয়ারা এরা কতদিন রাজ করবে? এরা কতদিন এরকম খুল্লা ঘুরে বেড়াবে আমাদের চারিপাশে? মানে পশ্চিমবঙ্গে তারা রাস্তায়, খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সময় পেলেই তারা তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। এই সমস্ত মানুষকে কেন ভিতরে ঢোকানো হচ্ছে না? এই সমস্ত মানুষকে কেন তার দোষের শাস্তি দেওয়া হচ্ছে না? কেন? আর কতদিন অপেক্ষা করবে মানুষ? আজকে বাংলার মানুষ তারা ভোট দিয়েছে, আজকে বাংলার মানুষ তারা ভোট দিয়েছে হিন্দুত্ববাদের জন্যে, হিন্দুদের জন্যে, সনাতন ধর্মের জন্যে। আর আজকে আপনারা ক্ষমতায় এসে আপনাদের তখন কি সব বুলি উল্টে যাচ্ছে, তখন সব বুলি পাল্টে যাচ্ছে, তাই তো? এটার জন্যেই কি মানুষ আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে? এটার জন্যে? আর এই দিন দেখার জন্যে? সাহেবদা যে কথাটি বলছিল যে বাংলার মানুষ যেমন আপনাদের পেরেছে ক্ষমতায় নিয়ে আসতে, না ওরকম 1 সেকেন্ড লাগবে না আপনাদের ক্ষমতা থেকে পদচ্যুত করতে। মানুষ এরকম ঘুরে গিয়ে অন্য জায়গায় ভোট দিয়ে দেবে। আজকে হিন্দুদের ভোট 4-5টা দিকে ডিভাইড হয়ে চলে যেত, স্প্লিটিং হয়ে যেত। আজকে সেই ভোটটা একভাবেই গেছে, একদিকেই গেছে, এবং সবাই একত্রিত হয়ে ভোট দিয়ে বিজেপিকে সরকার গঠন করেছে। আর তারপরে আপনারা কি বলছেন যে না আমরা এই করব না, সেই করব না, যে যা করেছে করুক, আমরা ভাই প্রেম দিয়ে যাব। এই প্রেম দেওয়ার সরকার আমরা চাই না, কোনো হিন্দুত্ববাদীরাই চায় না। তারা চায় আমাদের হিন্দু ধর্ম রক্ষা হোক, তারা চায় যেন প্রত্যেকটা মানুষ বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলে। আজকে তো যে জয় শ্রীরাম বলছে তাকেই ধরে মারা হচ্ছে, তাকেই ধরে অ্যাটাক করা হচ্ছে। কেন এগুলো? আর তারপরে দেখুন, তারপরে কোনো রকমের প্রতিবাদ নেই, তারপরে কোনো রকমের শাস্তি নেই, কোনো রকমের কিচ্ছু নেই। শুধুমাত্র বলা হচ্ছে যে হ্যাঁ আমরা দেখছি, আমরা হবে। আমি বলবো বিশেষ করে এই শ্রমিক ভট্টাচার্যকে বলবো, শ্রমিক ভট্টাচার্যের মানুষ যেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী না হয়। যদি এইরকম ধরনের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী হয় তাহলে কিন্তু বাংলাটা আরও রসগোল্লা চলে গেছে। এরকম ধরনের মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই ভাই। এই কথা বলবে, সেই কথা বলবে, সম্প্রীতির বার্তা ছড়াবে, যেখানে কিনা আমাদের মাননীয়া মানে যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী বা ভাইপো তারা কিনা বলতো 4 তারিখের পরে দেখে নেবো, 4 তারিখের পরে সব কটার ভাঙবো, সব কটার মোচড়াবো, কোন বাপ আছে দেখে নেব, এরকম ধরনের ডায়লগ দিত। আর সেখানে আপনারা গিয়ে শান্তি করবেন না ভাই, দরকার নেই। এরকম ধরনের নেতাদের আমাদের পশ্চিমবঙ্গে একদমই দরকার নেই। ক্ষমতা পেয়েছেন বলে আপনারা শুধুমাত্র ওখানে শান্তি করবেন। চলুন আমি দেখাচ্ছি একটা ভিডিও আপনাদের, যে শ্রমিক ভট্টাচার্য কি বলছে, দেখুন। আজও এই মুহূর্তে যদি চাই 15 মিনিটের মধ্যে আমি হিসাব করে দিতে পারি, কিন্তু আমি সে রাস্তায় যাইনি। সেটা কিন্তু দুর্ভাগ্যের বিষয়। এটা জিতলাম আমরা, আমাদের 2জন কর্মী খুন হয়ে গেল। দুর্ভাগ্য। রাজারহাটে নিউ টাউনে আমাদের কর্মী খুন হয়েছে, আমরা আমাদের কর্মী খুন হয়েছে, তবে হিসাব হয়ে গেছে। আমি ডিজিকে কালকে বলে দিয়েছি কোনো রং দেখবেন না, গ্রেপ্তার করুন।
সিপিকে বলেছি রং দেখবেন না, গ্রেপ্তার করুন। আপনি একজন সাংবাদিকের বাইরেও আপনার ব্যক্তি সত্তা নিয়ে আপনি যদি মনে করেন এখানে এই ধরনের ঘটনা দেখেন, আপনি বিজেপির কাউকে ইনফর্ম করে দিন, আমাকে ইনফর্ম করে দিন, পুলিশকে ইনফর্ম করে দিন, তুলিয়ে দিন। এই জিনিস আমরা বরদাস্ত করব না। এটা জঙ্গলের রাজত্ব নয়। যে কাজ তৃণমূল করেছে সে কাজ বিজেপি করবে না। যে কাজ তৃণমূল করেছে সে কাজ বিজেপি করবে না। তার থেকে বেশি কিছু তো করতে হবে নাকি, নাহলে তার থেকে কম কিছু করতে হবে। যে কাজ এখনো পর্যন্ত তৃণমূল করে যাচ্ছে, তৃণমূল আশ্রিত গুন্ডারা যেসব কাজগুলো করে যাচ্ছে, সেসব কাজগুলোর কি হবে? সেসব নিয়ে তো কিছু বললেন না শ্রমিক ভট্টাচার্য। কেন বললেন না আমি জানি না, কারণ তিনি হয়তো ভয় পাচ্ছেন, মানে মিনমিনে কথা বলছেন। ভাই ক্ষমতায় আসার পরেও মিনমিনে পিনপিনে কথাবার্তা বলা, আমি জানি না যে এইসব মানুষ কি করে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবে, বা কি করে আগামী দিন যদি ইনি ক্ষমতায় বসেন, মানে যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে কি করে সরকার চালাবে। ভাই সরকার চালাতে গেলে তার একটা দাপট দরকার, দাপট, যেটা কিনা শুভেন্দু অধিকারীর ভিতরে আছে। আমি দেখেছি অনেক জল্পনা হচ্ছে, অনেকে বলছে যে কে হবে বাংলার মুখ্যমন্ত্রী, এখন কে হবে। আমার তো মনে হয় শ্রমিক ভট্টাচার্যকে একদমই না করাই দরকার, কারণ এই সমস্ত শান্তির বার্তা ছড়ানো মানুষকে একদমই না। ভাই যোগের স্টাইল, আমরা চাই প্রত্যেকটা হিন্দু সবাই চায় যে আমাদের বাংলাকে যেন যোগী স্টাইলে শাসন করা হয়। সমস্ত মাফিয়া গুন্ডা যা আছে সব পুরো সাফ করা দরকার, পুরো সাফ। মোটামুটি 15 দিনের মধ্যে সমস্ত গুন্ডা মাফিয়াদের সাফ করা দরকার। যদি এরা যদি সাফ না হয় তাহলে পশ্চিমবঙ্গ ভাই গেছে। তাহলে এই বিজেপিকে আর পশ্চিমবঙ্গ শাসন করতে হবে না, আর দরকার নেই। আর বিজেপি আর 5 বছর পরে থাকবেও না, যদি কিনা তারা এই সমস্ত গুন্ডা মাফিয়াদেরকে পুরো সাফ না করে। কারণ এরা আবার মানে ফুড়কি উঠবে, এরা আবার গজিয়ে উঠবে, এরা আবার সেই সমস্ত কাজকর্ম করবে। আজকে দেখুন আপনি যোগীর ইউপিতে দেখুন কি হচ্ছে। মানে যে চিটিংবাজি করবে, যে চোর জোচ্চুরি বা যে মাফিয়াগিরি করবে, তাকে এখানে ধরবে, পরের চৌরাস্তায় গিয়ে তার খবর শেষ। তার আর কোনো খোঁজই পাওয়া যাবে না। কত এনকাউন্টার করে দিয়েছে ভাই, এরকম শয়ে হাজারে এনকাউন্টার হয়ে গেছে, অফিসিয়াল আনঅফিসিয়াল। অফিসিয়ালি তো দেখাবেই না, আনঅফিসিয়াল আপনি দেখবেন যে কত এনকাউন্টার করে দিয়েছে। সেখানে একদম পুরো শান্তি, কোনো গল্প নেই। এরকমটা দরকার। আর এরকমটার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে ভোট দিয়েছে। এটা করা দরকার, এটা অবশ্যই করা দরকার। আর আমাদের পশ্চিমবঙ্গকে এইভাবেই শাসন করা দরকার। যদি পশ্চিমবঙ্গ যদি এরকম ধরনের প্রেম বিলিয়ে যায়, যদি এরকম গান্ধীবাদী হয়, তাহলে ভাই পশ্চিমবঙ্গের হবে না। পশ্চিমবঙ্গ দরকার নেতাজিবাদী, পশ্চিমবঙ্গ দরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সেরকম শাসন, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দরকার যত গুন্ডা মাফিয়া সব এক সাইড করে সাফ করে দেওয়া। তবেই হবে পশ্চিমবঙ্গ স্বচ্ছ এবং তবেই হবে বিকশিত পশ্চিমবঙ্গ। না হলে ভাই যে পশ্চিমবঙ্গ আগে ছিল তার থেকে আরও খারাপ হয়ে যাবে। এই রাতে চুরি করে গিয়ে তৃণমূলে যত দুষ্কৃতীরা আছে তারা সব যাবে, বিজেপি কর্মীদের আবার হামলা করবে, আবার তাদেরকে মারবে। আমি বিশেষ করে বলবো বিজেপি যত বড় বড় কার্যকর্তা আছে তাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই বিষয়টাকে দেখুন। আর এই বিষয়টা যেন আর বেশি না বাড়াবাড়ি হয়, আর বেশি না মানুষের মৃত্যু হয়, সেই জিনিসটা আপনাদের দেখা দরকার। কারণ কথা হচ্ছে কি বলুন তো, যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সেই গুন্ডা মাফিয়ারা আবার ভুল করবে, তারা আবার দোষ করবে। কারণ তারা জানে যে তারা দোষ করে তারা ছাড় পেয়ে যাচ্ছে, তারা নিস্তার পেয়ে যাচ্ছে। যদি কেউ দোষ করার পরে যদি ছাড় পেয়ে যায়, তাহলে সে কি ভাববে যে ভাই এই দোষ তো আমি করেছি, আমার তো কিচ্ছু হয়নি, আমি আবার করব। তাহলে সেরকম দোষ সে বারবার করবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এরকম দোষ বারবার একদমই হওয়া উচিত না, বা এরকম কাজকর্ম বারবার হওয়া উচিত না। এখানেই শেষ হওয়া দরকার, এখানেই ইতি হওয়া দরকার, বা এখান থেকে নতুন পশ্চিমবঙ্গ, নতুন বিকশিত পশ্চিমবঙ্গ হওয়া দরকার। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তাও সবাই নিজেদের খেয়াল রাখবেন। আর বিজেপি কর্মী আপনারা যারা আছেন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা নিজেদের খেয়ালটা রাখবেন। আর অবশ্যই ভালোভাবে চারিদিকে চোখ কান খোলা রাখবেন। আর বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।